নৌকা সাম্রাজ্য শেষে অচলাবস্থা পঞ্চানন দিলীপদের। হাওড়া জেলার শ্যামপুর ব্লকের রূপনারায়ণের পূর্ব তীরে ডিহিমন্ডল ঘাট গ্রাম ও তার পার্শ্ববর্তী গ্রামে কয়েকশো মানুষ নৌকা তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিল। তখন রূপনারায়ণ নদীতে প্রচুর ঢেউ ছিল, নাব্যতা বেশি ছিল, প্রচুর মাছ পাওয়া যেত, যে কারণে নৌকার চল ছিল বেশি। তাই নৌকা তৈরি এবং নৌকা সারানোর কাজ প্রচুর ছিল। ধীরে ধীরে নদীর নাব্যতা কম, নদীর জল থেকে ক্রমশ ফিকে হতে থাকে প্রবল ঢেউ। ঢেউয়ের সঙ্গে সঙ্গে মাঝিদের মাথার উপর থেকে সরে যেতে থাকে নদীর আশীর্বাদ। করেছি, ছোট করেছি, সালচিও করেছি। এখন কাজ আছে দীঘাতে, দীঘাতে কাজ চলছে আমাদের। এখানে আমরা কাজ ওই শ্যামপুরের দিকে হয়, শিবগঞ্জে হয়, আর আপনার গুড়েপোলে হয়, এইসব জায়গায় কাজ হয়। আগে আগে অনেক পরিবার ছিল এইসব কাজে যুক্ত ছিল। আগে প্রায় এই কাজটা কমেছে ধরুন এই 30 বছর আগে থেকে। আমি কাজ করেছি প্রায় 55 বছর। বলতে গেলে এখন এসব কাজ নেই, যখন বাধ্য ইট ভাটা, যে যেখানে যেরকম সুযোগ পাচ্ছে সে সেখানে চলে যাচ্ছে, কিন্তু আর তো অন্য কোনো কাজ নেই এখানে। কী করবে, বাধ্য হয়ে চলে যায়। কাজ হলে ভালো চলতো, কিন্তু সেটা কাজ নেই এখন, বেশি নেই এখন। এই 10-15 আছে। নদীর অবস্থা যা, আগামী দিনেও খারাপ হয়ে যাবে। এর ফলে নদীতে জাতীয় নৌকা বেড়ানো কম হয়। সারাদিনে কয়েকশো নৌকা চলতেছে সময়। বর্তমানে নদীর বুকে গুটি কয়েক সালতি নৌকা ভেসে বেড়ায়। সে সময় নৌকা কারিগরদের হাতে প্রচুর কাজ ছিল। কাজের বাজার 3 দশক আগে পর্যন্ত বেশ ভালোই ছিল। মানে খুব ইম্পর্টেন্ট এইটা ভাবা যে নৌকোর কারিগরি একটা হাই স্কিল্ড জব, সেই সব ছেড়ে দিয়ে তারা এমন একটা আনস্কিল্ড জবে পরিণত হচ্ছে। এইটা একটা র্যাপিড চেঞ্জ। তার কারণ হচ্ছে নৌকোর আর এখানে কোনো প্রয়োজনীয়তা নেই। মানে আর কোনো পূর্ব আভাস নেই যে আবার নৌকো ফিরে আসবে বা নৌকোর কাজ পাবে। হ্যাঁ, সে সম্ভাবনা দূরস্থ, কেননা নদী তো মজে গেছে। নদী আবার যদি পূর্ব ধারায় ফিরে পায়, মানে 100 বছর আগের নদীতে ফিরে আসে, তাহলে আবার ছোট নৌকো দরকার। আবার তখন পঞ্চানন মণ্ডল, অমল মণ্ডল, মণিমোহন, এরা সবাই নৌকো বানাতে এইখানেই থাকবে। তারা দীঘা, জলদা এদিক ওদিক চলে যাবে। মানে এখন যে নৌকো বা শালতি টাইপের নৌকোগুলো চলছে তাতে কি কাজ পাচ্ছেন না? সংখ্যায় তো কম। এখানে আগে 100টা যদি নৌকো থাকতো, এখন রয়েছে 4টে। নদী ঘেরা বাংলায় একসময় পরিবহনের প্রধান মাধ্যমেই ছিল নৌকা। ফলে যথেষ্ট চাহিদা ছিল নৌ কারিগরদের। নতুন কাঠ দিয়ে নতুন নৌকা তৈরির পাশাপাশি পুরনো নৌকা মেরামত করেই আয় করতেন তারা। কিন্তু নৌকা চালিয়ে রোজগারের উৎস ক্রমশ কমে যেতে থাকায় শ্যামপুর ব্লকের রূপনারায়ণের পূর্ব তীরে ডিহিমন্ডল ঘাট ও তৎসংলগ্ন গ্রামগুলোর মানুষ ধীরে ধীরে নৌকা কেন্দ্রিক জীবিকা থেকে সরে আসতে শুরু করেছে। আর তার জেরেই চাহিদা কমেছে নৌকার। ফলে কাজ নেই নৌকার কারিগরদের। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।